নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার, ঘড়িতে এখন বাজে সকাল 7:30। স্নান সেরেই আগে ঢুকেছি রান্নাঘরে। গুড্ডি এখনও ঘুমাচ্ছে, আর ওর বাপি তো হাটে গেছে। ওর বাপি থাকলে তাও তাড়াতাড়ি উঠে পড়ে, কিন্তু ওর বাপি না থাকলে ও শুয়েই থাকে। দাঁড়ান, আগে চট করে ওকে তুলে নিয়ে আসি। 8টা বাজতে চললো, কখন উঠবে? সোনাই, ও সোনাই, ওঠো। গুড্ডি, কি রে, ওঠ, ওর 8টা বাজে, দেখ ঘড়িতে। ওঠ, ওঠো ওঠো ওঠো, শীঘ্রই ওঠো। কি রে, ওঠ ওঠ, কি হলো? শীঘ্রই উঠে আসো, উঠে আসো, উঠে আসো। আবার পরে পরে ঘুমো করবো, আবার দুপুরে স্নান খাওয়া করে আবার দুপুরে ঘুমাবো। আসো, শীঘ্রই ওঠো, ওঠো, শীঘ্রই ওঠো। তাহলে আমি দরজা বন্ধ করে দিয়ে চলে গেলাম বাইরে থেকে, না ম্যাও ঢুকে পড়বে তো, ওই জন্য। ঠিক আছে, বাইরে থেকে আমি আটকে দিয়ে গেলাম। তাহলে ওঠো। না, আর একটু না, শিখে আমি চা করে রেডি করে রেখে এসেছি, তুমি আমি একসাথে খাবো বলে। শিখে আসো। বাপি হাটে গেছে, আমি তাহলে দরজা আটকে দিয়ে চলে গেলাম। শিগগির শিগগিরই, সবাই দেখে ফেলছে কিন্তু তুমি কাঁদছো। তাহলে আমি দরজা আটকে দিয়ে চলে গেলাম। থাক থাক, আটকে দিয়ে গেলাম। খুলবো, তাহলে উঠে আসো। তাহলে উঠে আসো, উঠে আসো, উঠে আসো। এই তো লক্ষ্মী সোনা, লক্ষ্মী সোনা। ভাতটা বসিয়ে দিয়েছি আর চা করে রেখে গুড্ডিকে ডাকতে গেছিলাম। দাঁড়ান, চাল ধোয়া জলটা আগে গাছগুলোই দিয়ে আসি। কুলেখাড়া গাছটা দেখুন কেমন তরতাজা হয়েছে। এখন আর কিনতেই হবে না, এখান থেকে 2-1টা ডাল ভাঙলেই আমার হয়ে যাবে। আর এটা মিষ্টি কুমড়ো গাছ, আর এই এখানে আছে ব্রাহ্মী শাক। ব্রাহ্মী শাকটা খুব কিটকিট করছে, ওটা বেশি বাড়ছে না, ছাগলে খেয়ে গেছিলো আগে একবার। আর এদিকে দেখুন এই গাছটা, দেখুন পদ্ম গাছে কেমন কড়ি এসেছে। বাবার বাড়ি থেকে এসে দেখছি এই বাড়িতে পদ্ম গাছে কড়ি চলে এসেছে। ওর বাপি বাড়িতে থাকলে সকালবেলায় এই ঘুম থেকে তোলা, ব্রাশ করানো, এই সবগুলো আর আমাকে চাপ নিতে হয় না, ওর বাপিই করে দেয় সব। আর যেদিনই ওর বাপি থাকে না, আমি রান্নাঘরে ঢুকে পড়ি, ওপরে আর আমার যাওয়া হয় না, সেই দিনই এরকম আর ঘুম থেকে উঠতে চায় না, ঝামেলা করে। প্রথমে চাটনিটা বসিয়ে দিয়েছি। চাটনি করার জন্য 2টো আম এনেছিল, কাটতে গিয়ে দেখি একটা আম একটু পেকে গেছে, মানে সেটা চাটনিতে দিলে হবে না, তাই একটা আমেরই চাটনি করছি। আমটা বেশ বড় ছিল, তাই দেখলাম এই চাটনিতেই 2 দিন হয়ে যাবে। একটু শাক করব, আর সকালের জন্য একটু ডিম সেদ্ধ আর আলুর তরকারি করবো, আর দুপুরে শাক আর ডিমের ঝোল। ওর বাপি তো বাড়িতে না থাকলে আমাকে ডিমের ঝোলই করতে হয়, ঘরে ডিম এনে রেখে যায়, সেদিন ডিমই করতে হয়। বাদাম দিয়ে শাক করলে গুড্ডির বাপি বেশ পছন্দ করে, কিন্তু আমার আর গুড্ডির আবার খুব একটা ভালো লাগে না, খেতে গিয়ে শুধু দাঁতে লাগে। আমরা এমনি শাকই পছন্দ করি, কিন্তু গুড্ডির বাপি যেহেতু ভালোবাসে, তাই অনেক দিন বাদে আজকে আবার একটু বাদাম দিয়েই শাকটা করছি। জানি বাদামটাকে তুলে নিয়ে একটু গুঁড়ো করে নিতে হয়, কিন্তু আর সময় নেই এখন, তাড়াহুড়োর সময় গুঁড়ো করতে, তাই জন্য ওর ভিতরেই দিয়ে দিলাম। যখন খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করব, তখন বাদামগুলোকেও খুন্তি দিয়ে একটু ভেঙে দেবো, নরম হোক, ঢাকা দেওয়া থাকলে নরম হয়ে যাবে। চলুন শাকটা একটু ঢাকা দিয়ে রেখে গুড্ডিকে দেখি কি করছে। এই যে সেই আমটা, পাকা আম, পরে গুড্ডিকে দেবো, ভাত খাওয়ার পর খেয়ে নেবে। শাকটা ঢাকা দেওয়া আছে, বিছানাটা আগে ঝট করে এবার গুছিয়ে রেখে যাই, তাহলে একটা কাজ তো অন্তত এগিয়ে থাকবে। কাকু দুধ দিতে এসেছে, আর দুধ দিতে আসলেই ওর বায়না আমি দুধ নিতে যাব।
শাক রান্না করতে গেলে একটা কথা মনে পড়ে, ভাবলাম আপনাদের সাথে আজ তা শেয়ার করি। একবার আমার মা উনুনে শাক চাপিয়ে পাশের বাড়ি কি একটা দরকারে গেছিল, আর আমি আবার মার রান্নায় সবসময় এসে এসে একটু ওস্তাদি করতাম। তা ভাবলাম মা শাক চাপিয়ে কোথায় চলে গেছে, শাকটা তো সেদ্ধ হবে। আমার ধারণা ছিল না যে শাকটা তেলের উপরে ঢাকা দিলেই নরম হয়ে যায়, শাকটা দেখছি শুকনো শুকনো। তা ভাবলাম কিসে সেদ্ধ হবে, এক মগ শাকের মধ্যে জল ঢেলে দিয়েছিলাম। জল দেওয়ার পর ভাবছি মা শাক রান্না করে এত জল তো থাকে না, কী করে এত জল জল হলো, এত বেশি জল হয়ে গেছে। তারপর সেই তাড়াতাড়ি উনুনে আর বেশি করে জাল দিয়ে দিয়েছি, যাতে মা আসার আগে ঝট করে জলটা শুকিয়ে ফেলতে পারি। সকালে আলুর তরকারিটাও হয়ে গেল, এবার ডিমের ঝোলটা চাপিয়ে গুড্ডিকে আগে খাইয়ে আসি। গুড্ডিকে খাওয়াতে খাওয়াতে ডিমের ঝোলটাও আমার হয়ে যাবে। মেয়েটা প্রচণ্ড ঘামে, প্রচণ্ড শীতকালেও দেখি ঘামতে থাকে। কেউ কেউ বলে ডাক্তার দেখাও, আবার কেউ কেউ বলে না ও তো ছোটাছুটি করছে, তার মানে ও ঠিকই আছে শরীর, ও ঘামুক, এত কোনো ভয়ের কিছু নেই। তাই আর ডাক্তার দেখানো হয় না। রোজই ওকে ওই জন্য গরম পড় থেকে একটু করে শরবত দিই, সে ঘরে যাই থাকে তার কিছুরই একটু শরবত বানিয়ে দিই। আজকে একটু আখের গুড়ের শরবত করে দিলাম। ওর বাপি আসলে ও বাপিকেও করে দেবো, আর আমার রান্নাটা শেষ হলে আমিও এক গ্লাস শরবত করে খেয়ে নিই। আগের দিন রাতে যে আমন্ড আর ছোলা বাদাম ভেজানো হয়, তা সকালবেলায় ও খালি পেটে কিছুতেই দেখি খেতে চায় না, বলে নাকি ওর গলায় আটকে যায়। ওই জন্য আমিও আর জোর করি না, যে ভাত টাত খাওয়ার পর তারপরেই ওকে এই আমন্ডটা খেতে দিই। আমার আজকে আছে আমন্ড, একটু পেয়ারা আর 2 টুকরো আম দিয়ে দিলাম, ওই সেই পাকা আমটা, খেয়ে দেখুক মিষ্টি কিনা। ও আর একটা কাজ বাকি আছে, দুধটা জাল দিয়ে নিই, নাহলে আবার যা গরম পড়েছে তখন নষ্ট হয়ে যাবে। ওপরে এসে মেয়েটাকে পড়তে বসিয়ে দিয়েছি। গুড্ডির যে ছোটোবেলায় সর্ষের বালিশ মাথায় দিত, বোনের মেয়ে হয়েছে, বোনের মেয়ের জন্য মা ওই বালিশটা চেয়েছে, বলেছে তোরটাই দিস। যদিও আমি যত্ন করেই তুলে রেখেছিলাম, তাও ভাবলাম একটু রোদে দিয়ে নিই। আর একটা কভার বানিয়ে দেবো এর জন্য, গুড্ডির জন্য একটা সুন্দর কভার বানিয়েছিলাম আমি, তাই ভাবলাম বোনের মেয়েকেও একটা কভার বানিয়ে দিই। এই সাদা সিটটা ঘরে কোথাও খুঁজে পাচ্ছিলাম না, সারা ঘর তছনছ করে তারপর লাস্টে খুঁজে পেয়েছি। খানিকটা সেলাই করতে না করতেই গুড্ডিকে খাওয়ানোর টাইম হয়ে গেল, ভাবলাম খাইয়ে নিয়ে এসে তারপর আবার না হয় বসবো। বিকেলবেলা 3 জন মিলেই রেডি হয়ে বেরোলাম একটু দরকারে, আর একটা ফোনের দোকানে এসেছিলাম প্রথমে একটা জিনিস কিনতে, তারপর মনে পড়লো গুড্ডির তো নাচের জিনিসগুলো এখনও কেনাকাটা বাকি, তাই চলে আসলাম আবার কসমেটিকের দোকানে। সেই রানী হারটার কথা বলেছিলাম আপনাদের, সেই হারটা আজকে নেব, রানী হার। আংটিটা তাও আবার আজকে হলো না, ওর বাপি বলল আমি পরে নিয়ে যাব। এখান থেকে বেরিয়ে আবার চলে এসেছি একটা বেল্টের দোকানে। এই যে এরকম বেল্ট লাগবে, এই একটা বেল্ট নিয়ে নেবো এখান থেকে। বেল্টটা ভেবেছিলাম আমি হাতে বানাবো, কিন্তু পুঁতিগুলোর বড্ড দাম বলছে, তাই কেনাকাটা সেরে একটু এসেছি কাকিমণিদের বাড়িতে, মানে আমার কাকি শাশুড়ির বাড়িতে। সেখানে আবার আমার ননদের মেয়ে এসেছে গরমের ছুটি কাটাতে, তাই 2 বোন ওরা একটু খেলা করুক, ওদেরকে খেলা করানোর জন্যই নিয়ে এসেছি। বোনকে দেখলেও একটু খুশি হবে, কলকাতায় ফ্ল্যাটে থাকে তো একা একা, তাই এখানে আসলে বোনের সাথে খেলা করতেও ভীষণ পছন্দ করে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।